জল ছাড়া এই বিশ্ব সংসার অচল। সেই কারণে বলা হয়ে থাকে জলই জীবন। আমরা সবাই জানি যে জল ছাড়া কোনো প্রাণীর ক্ষেত্রেই বেঁচে থাকা সম্ভব নয়। আমাদের শরীরের 70% জল দিয়ে তৈরি। তবে জানেন কি, জল শুধু বিজ্ঞানের দিক দিয়ে গুরুত্বপূর্ণ নয়, জ্যোতিষ অনুসারেও জল বিশেষ মাহাত্ম্যপূর্ণ। জ্যোতিষে জলের কয়েকটি জাদুকরী টোটকা আছে। জলের এই টোটকাগুলি সঠিকভাবে মেনে চলতে পারলে ভাগ্য বদলে ফেলা সম্ভব। এই জল ব্যবহার করে আপনি কিভাবে সৌভাগ্যের দরজা খুলে ফেলতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক। আপনি যদি আর্থিক সংকটে ভোগেন, তাহলে জল আপনার ভাগ্য বদলে দিতে পারে। একটা পাত্রে গঙ্গা জল বা বিশুদ্ধ জল ভরুন। তারপর এই জল ভর্তি পাত্রটা বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিন। মনে করা হয় এর ফলে বাড়িতে কখনো টাকা পয়সার অভাব দেখা যায় না। যদি আপনার মনে হয় যে আপনার বাড়িতে কারোর অশুভ দৃষ্টি পড়েছে, তাহলে বাড়ির মূল দরজায় এক পাত্র গঙ্গা জল রেখে দিন। এর ফলে আপনার বাড়ির উপর থেকে কুদৃষ্টি সরে যাবে। শুধু তাই নয়, এর ফলে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জিও প্রবেশ করতে পারে না। আপনার বাড়িতে সব সময় শুভ পরিবেশ বজায় থাকবে। পরিবারের সমস্যার সমাধান করতে আর শান্তি ফিরিয়ে আনতে নিয়মিত বাড়ির মূল দরজায় জলের ছিটে দিন। সকালবেলায় জলের ছিটে দেওয়া খুবই ভালো। এতে পরিবারের সদস্যদের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। বাড়িতে নেগেটিভ এনার্জি সরে যায়, পজিটিভ এনার্জি প্রবেশ করে। বাড়ির উত্তর পূর্ব কোণ, উত্তর বা পূর্ব দিকে জলের জায়গা, যেমন কলসি ফিল্টার রাখা, এদিকে শুভ। এতে সুখ সমৃদ্ধি বাড়ে। বাড়ির দক্ষিণ দিকে জলের ট্যাঙ্ক রাখা একদম ভালো না। এছাড়াও বাড়িতে অতিথি এলে তাকে এক গ্লাস জল দিবেন। এতে নেগেটিভ এনার্জি দূর হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী সপ্তাহে শনিবার দিন মূল দরজার সামনে হলুদ মেশানো জলের ছিটে দিন। তাতে পরিবারের সদস্যদের কাজে বাধা দূর হয়। যে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটি তামার পাত্রে করে হলুদ মেশানো জল দরজার সামনে রাখতে পারেন। দরজার সামনে হলুদ জলের ছিটে দিলে রোগের প্রকোপ কমে যায় বলে মনে করা হয়। জ্যোতিষ অনুসারে যে বাড়িতে জলের অপচয় হয়, কল দিয়ে সবসময় টপ টপ করে জল পড়ে, সেই বাড়িতে অলক্ষীর বাস থাকে। সেই পরিবারে সব সময় আর্থিক সংকট দেখা যায়। যে বাড়িতে জল নষ্ট করা হয়, সেখানে সম্পদের দেবতা কুবের রুষ্ট হন। এর ফলে সংসারে আর্থিক অনটন দেখা দিবে আস্তে আস্তে। এছাড়া নেগেটিভ এনার্জির প্রভাবে মানসিক অস্থিরতা ও সাংসারিক অশান্তি মাথা চাড়া দিবে। নানা সমস্যার থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন সূর্য দেবতাকে জলের অর্ঘ্য দিন। এর ফলে জীবনের অনেক সমস্যাই কেটে যাবে আপনার। সেই পরিবার দারিদ্রতা ও আর্থিক অভাব থেকে ধীরে ধীরে মুক্তি পাবে। জ্যোতিষশাস্ত্র বলছে, কারো মানসিক অবসাদের সমস্যা থাকলে এক গ্লাস জলের টোটকা খুব কার্যকারী। রাতে শোয়ার আগে জল ভর্তি গ্লাসটি খাটের নিচে রেখে দিতে হবে। সকালে ঘুম থেকে উঠে সেই গ্লাসের জল ফেলে দিতে হবে নর্দমায়। একটানা 7 দিন এই কাজ করতে পারলে মনের মধ্যে থাকা সব নেগেটিভ এনার্জি দূরে সরতে থাকবে। আস্তে আস্তে শরীর ও মন হয়ে উঠবে চনমনে। জ্যোতিষশাস্ত্র বলছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের সমস্যা থাকলেও এই এক গ্লাস জলের টোটকা কাজে লাগবে। তবে এটি করতে হলে বৃষ্টির জলের প্রয়োজন হয়। বৃষ্টির জল ভরে রাখুন একটি গ্লাসে। তারপর সেই জল ভর্তি গ্লাস রেখে দিন শোয়ার ঘরে। এতে বিবাহিত জীবন সুখে ভরে উঠতে পারে। এছাড়াও দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে চাইলে ভগবান শিবকে বৃষ্টির জল দিয়ে অভিষেক করুন। এতে করে রোগ থেকে মুক্তি পাবেন। আপনি কি ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন? জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন, তবে একটি পিতলের পাত্রে বৃষ্টির জল সংগ্রহ করুন। এরপর একাদশীর দিন এই জল দিয়ে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে অভিষেক করুন। এর ফলে ব্যবসায় উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন।
বাড়িতে নোংরা জল কখনোই জমিয়ে রাখবেন না। এই নোংরা জলের কারণে আপনার বাড়িতে বাস্তুদোষ তৈরি হবে। তখন থেকেই আপনার রাহু ও শনি কুপিত হবে। লক্ষ্য করে দেখবেন আপনি সাত ঝামেলাতে জড়িয়ে পড়বেন। জল অপচয় করলে কুবের দেব রুষ্ট হন। জলের কারণে নেগেটিভ এনার্জি প্রভাবিত হলে শরীর স্বাস্থ্য খারাপ হয় এবং সমাজে বদনামও হতে পারে আপনার। এইসবের থেকে মুক্তি পেতে বাড়িতে সঠিক দিকে জলের কল বসানোর চেষ্টা করবেন। খেয়াল রাখুন কলের মুখ যেন ঠিকভাবে বন্ধ হয়। প্রয়োজনে কলের মিস্ত্রি ডেকে সব কল সারিয়ে নিন। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অন্যদের শেয়ার করে দিবেন।